আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম মজার এবং সহজ একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সরিষা ফুলের বড়া। এত মজার যে না খেলে অনেক মিস করা হবে। তো চলুন দেখি কি করা হয়। প্রথমে আমি এই সরিষা ফুলগুলো নিয়েছি। এখন এগুলাকে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। খুবই আলতো হাতে পরিষ্কার করতে হবে, কারণ এতে খুবই একটা বেশি ময়লা থাকে না। তারপরেও একেবারে না ধুয়ে খাওয়াটা কেমন জানি লাগে, তাই আমি আলতো হাতে আস্তে করে এটাকে পানি দিয়ে অল্প একটু ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে আমি ঝুড়িতে নিয়ে নেব। ঝুড়িতে নেওয়ার পরে এই যে একটু পানিটা ঝরে গেল। এখন এটার মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেবো। এই জন্য যা লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ, কেউ চাইলে আবার ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে দিই নেই, আমার সরিষার গন্ধটাই ভালো লাগে, সেই জন্য আমি ধনে পাতা দিই নি। সরিষা ফুলগুলোতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ, সেটাও কুচি কুচি করে কাটা। এখানে ইচ্ছা করলে আপনারা আরও বেশি পরিমাণে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমি অল্প দিয়েছি সরিষা ফুলের ফ্লেভারটার জন্য। তারপরে দিয়ে দিলাম বেসন, তারপর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেবো, সামান্য একটু মরিচের গুঁড়া, তারপরে এখানে জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়েছি। জিরাটা দিয়েছি ফ্লেভারের জন্য। এখানে আবার পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়েছি। চালের গুঁড়াও দিতে হবে। আমি এটা মাখিয়ে পরে আবার একটু চালের গুঁড়া দিব। চালের গুঁড়াটা যদি বেশি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে মচমচে থাকবে, আর না হলে শুধু বেসন দিয়েও আমরা করতে পারি। এই যে এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। বেসন দিয়ে করলে সেক্ষেত্রে বড়াটা নরম থাকে। এখন যার যার যেভাবে খেতে মনে চায়। আলতো হাতে ভালোভাবে আমি ফুলের সাথে বেসন ও চালের গুঁড়াটাকে মেখে নিলাম। এখন এরকম চাপ আকারে তৈরি করে তেলের মধ্যে আমরা দিয়ে দিব। ডুবন্ত তেল দিলে এটা অনেক ক্রিস্পি হয়, কিন্তু আমি এখানে অল্প তেলেই ভেজেছি। চাপ আকারে তৈরি করে বা বড়া আকারে তৈরি করে আমরা তেলের উপর ছেড়ে দিব। এটা আস্তে আস্তে ফ্রাই হইতে হবে, কারণ সরিষা ফুলটা অবশ্যই কুক হইতে হবে। খুব ধাপধুপ জাল দিয়ে উপরে কালার নিয়ে আসলে হবে না। তো একে একে আমি বড়াগুলা বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ফুলটা অনেক মজার। এটা আমরা চাইলে ভাতের সাথেও খেতে পারি, সস দিয়েও খেতে পারি, মেয়োনিজ দিয়েও খেতে পারি, স্ন্যাক আকারে। এটা যার যার ইচ্ছা। তো এটা এত মজার যে একসাথে 4-5টা বা এর চেয়ে বেশিও খাওয়া যায়। গরম গরম ভাত বা গরম গরম এটা খেতে এমনিতে অনেক মজার হয়। এটা সিজনে একবারই পাওয়া যায়, তাই যারা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন। তো আমার এক পাশ হয়ে গেছে, আরেক পাশটা আমি উল্টিয়ে দিলাম। অত্যন্ত ন্যাচারাল একটা জিনিস। আমি অপেক্ষা করব কিছুক্ষণ এই পাশটা হয়ে যাওয়ার জন্য। কিছুটা সময় ধরে আমাকে ভাজতে হবে, কারণ বেশি তাড়াহুড়া করলে সেক্ষেত্রে পুড়ে যাবে, কিন্তু ক্রিস্পি হবে না। আস্তে আস্তে এপাশ ওপাশ করে আমি উল্টিয়ে নিলাম সুন্দর করে। এই ফুলের বড়াটা গ্রামের মধ্যে বেশি
মানুষে চেনে এবং খায়। শহরের মানুষটা বেশি ফুলটা পায় না, কারণ এটা সব জায়গায় পাওয়া যায় না। ভাতের সাথে খেতে অনেক মজা হয়। আমার এটা অলমোস্ট হয়ে গেছে। অনেক চমৎকার এবং মজার একটা রেসিপি, কোনো কষ্ট নাই, জাস্ট ফুলটা হইলে আর বাকি যে উপকরণ আছে সবগুলো আমাদের বাসায়ই থাকে। নিয়ে নিলাম, বানায় ফেললাম, হয়ে গেল। তবে এটা অনেক মজার, যতটা সহজ খেতেও ঠিক তত বেশি মজার। আমার এটা হয়ে গেছে, এখন আমি তেল থেকে ঝরাইয়ে নেব। খুবই সুন্দর দেখা, একদম ভিতরে কুক হয়ে গেছে। আমি আজকে সসের সাথে খেয়েছি এবং রাতে গরম গরম ভাতের সাথেও খাবো, এই জন্য কিছুগুলা কয়েকটা রেখে দিয়েছি। তো আপনারাও এটা ট্রাই করে দেখবেন, অনেক মজার এবং সহজ একটা রেসিপি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।